দুইজনেই রাজনীতি করবে, কিন্তু দুইজনের রাজনীতিতে পার্থক্য আছে কি নাই? একদল রাজনীতি করবে শুধু মিথ্যা আর মিথ্যা, শুধু মিথ্যা। মিথ্যা বলা তো হারাম, কবিরা গুনাহ। মিথ্যা বলা কি একেবারে ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। যদি কেউ মিথ্যা বলেন, আকবরুল কাবায়ের অর্থাৎ কবিরা গুনাহ যতগুলি আছে এর মধ্যে সবাই বলছেন যে মিথ্যা একটা কবিরা গুনাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাস্তানিবুর রিসসা মিনাল আওসান ওয়াস্তানিবু কাওলা জুর, তোমরা মূর্তি পূজার অপবিত্র থেকে নিজেকে বাঁচায় রাখো। এর সাথে সাথে কি আছেন ওয়াস্তানিবু কাওলা জুর, এবং মিথ্যা বলার থেকে নিজেকে নিরাপদ রাখো, মিথ্যা বলার থেকে পরহেজ করো, মিথ্যা বলিও না। তাই মিথ্যা না বলার জন্য কিসের করে আদেশ করছেন? মূর্তি পূজার সাথে সাথে, যে মূর্তি পূজা না করার জন্য আদেশ করছেন, সাথে সাথে মিথ্যা না বলার জন্য কথা বলছেন। ফাস্তানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াস্তানিবু কাওলা জুর। আপনি বুঝেন মিথ্যা কত বড় মারাত্মক। অথচ দেখা যাচ্ছে আমরা মিথ্যা কথা বলি। আমরা কি বলি? মিথ্যা কথা বলি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাযাকুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আচ্ছাদন করিয়াছেন অপমান, অপদস্থ দুনিয়ার মধ্যে। কি আচ্ছাদন করিয়াছেন? অপমান, অপদস্থ, লাঞ্ছনা। কি বলার কারণে? মিথ্যা বলার কারণে। আযাবুল আখিরাত আকবার, এবং আখিরাতের আযাব শাস্তি তো অনেক বড়। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। নিশ্চিত যারা মিথ্যা কথা বলে, নিশ্চিত যারা মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দুনিয়াতে আযাব দেন এবং কি করেন? অপমান অপদস্থ করেন। কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে। এবং আখিরাতে তাদের জন্য রয়েছে বহুত বড় শাস্তি, যদি তারা জানতো। প্রিয় ভাইয়েরা আমার, আমি বিশ্বাস করি মিথ্যা অপবাদ দেয় যে চরম এইটা করছে সেইটা করছে। আমি বিশ্বাস করি কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের জন্য রাখছেন অপদস্থ, লাঞ্ছনা। এটা আবার আপনারাও যদি কারোর উপরে মিথ্যা অভিযোগ তোলেন, এই আযাব শুধু তাদের জন্য না, আপনাদের জন্য। এর জন্য মিথ্যা অপবাদ থেকে নিজেকে পরহেজ করুন, বাঁচায় রাখুন। মিথ্যা অপবাদ দিয়েন না, হুট করে কারোর উপরে মিথ্যা বলিয়েন না। অনেকেই আমরা মিথ্যাকে মিথ্যা মনে করি না, অথচ মিথ্যা একটা কবিরা গুনাহ। মিথ্যা বলবেন না, এটা বলা ঠিক না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত কয়টা ভাই? যখন কথা বলে, কথা বললে মিথ্যা বলে। আশ্চর্য বিষয়, আমাদের বর্তমান যুবক সমাজের মিথ্যা বলাটা এত সহজ হয়ে গেছে, সাধারণ হয়ে যায়, চিন্তাও করা যায় না। দোস্ত তুমি কোথায়? আসে বাড়িতে, বলে বাজারে। কি হলো ভাই? ডাইরেক্ট মিথ্যা কথা হলো। এটা তারা কোনো বিষয় মনে করে না, মানে মিথ্যা বলতে বলতে এইটাকে কোনো বিষয় মনে করে না, অথচ একটা ডাইরেক্ট কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। মোবাইলে তারা ডাইরেক্ট মিথ্যা কথা বলে। ভাই মোবাইলটা কিনছো কত? 10,000 টাকা, 20,000 টাকা, ডাইরেক্ট মিথ্যা কথা। জুতা কিনছো কত? হয়তো কিনছে 1,000 টাকা, বলছে 3,000 টাকা, ডাইরেক্ট মিথ্যা কথা। একটু নিজের ভাব দেখাবার জন্য ডাইরেক্ট মিথ্যা। এটা আদৌ ঠিক? আদৌ ঠিক? এটা বলবেন কেন? এটা মুমিন কি মিথ্যা কথা বলতে পারে?